হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। দেখো বাক্যগুলো কি আছে? কে বলেছে তুমি খারাপ মেয়ে? কে বলেছে আমি যেতে চাই না? কে বলেছে তোমাকে আমার কথা শুনতে? হুম তোমাকে এ কথা বলতে কে বলেছে? দেখো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। যখন আমরা দেখবো বাক্যের ক্ষেত্রে কে বলেছে, কে বলেছে, আমরা হু সেট বা হু টোল্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। কে বলেছে, তাহলে এখানে আমরা বাক্যটা কিভাবে সাজাবো? প্রত্যেকবারে কি করব? কে বলেছে এর জন্য আমরা এই যে হু সেড বা হু টোল্ড আমরা বাক্যের প্রথমে আনবো। আর তুমি খারাপ মেয়ে বা আমি যেতে চাই না, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে, এটা এর মধ্যে কিন্তু প্রশ্ন কোনো কিছু তৈরি করবো না, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স যেমনভাবে তৈরি করতে হয় তেমনভাবে আমরা করবো। দেখো একটা বাক্য আমরা করছি, কে বলেছে, হু সেট বা হু টোল্ড, কে বলেছে তুমি খারাপ মেয়ে। আচ্ছা, যেমন আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট প্রথমে আনি ইউ, তুমি হও একজন খারাপ মেয়ে, এটা কিন্তু আমরা সাধারণভাবে সাজালাম। ইউ আর ইউটা হলো সেকেন্ড পার্সন, আমরা আমি যারের মধ্যে যে কোনো একটা দেব, আর ইউটা হলো সেকেন্ড পার্সন, ওই জন্য ইউর পরে আর বসে। ইউ আর, তুমি হও আ, ইউ আর আ ব্যাড গার্ল। ওকে, তাহলে বাক্যটা কি হলো? কে বলেছে তুমি হও একটা খারাপ মেয়ে, মানে কি তুমি খারাপ মেয়ে নয়। ইউ আর আ ব্যাড গার্ল। কে বলেছে আমি যেতে চাই না, আমি যেতে চাই না, তাহলে আমরা এখানে হু টোল্ড লিখতে পারি। হু টোল্ড, কে বলেছে আমি যেতে চাই না, তাহলে এই যে চাওয়া, চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট, কিন্তু এখানে আমরা নেগেটিভ করব। যদি এখানে আমি যেতে চাই এই বাক্যটা হতো, তখন আমরা কি করতাম? আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কিন্তু এখানে আমরা যখন নেগেটিভ করব তখন কি করব? আর নেগেটিভ করতে হলে নট আমরা বসাবো কোনো না কোনো হেল্পিং ভার্বের ক্ষেত্রে। এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, যখন কোনো হেল্পিং ভার্ব থাকবে না তখন ডু ডাজ বা ডিডের মধ্যে যে কোনো একটা নিয়ে এসে আমরা নট বসাবো। তাহলে আই, আই এরপরে ডু ব্যবহার হয়, তাহলে আই ডোন্ট, ডি ও এন টি। দেখো এইভাবে নেগেটিভ করলাম, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু গো যেতে। তাহলে কে বলেছে আমি যেতে চাই না? কে বলেছে আমি যেতে চাই না? কে বলেছে তোমাকে আমার কথা শুনতে? কে বলেছে? তাহলে হু, হু সেড, কে বলেছে তোমাকে আমার কথা শুনতে? তোমাকে, ইউ, টু লিসেন, কার কথা? আমার কথা, টু মি, জিজ্ঞাসা চিহ্ন। তোমাকে একথা বলতে কে বলেছে? তাহলে এখানে একইভাবে এখানে লাস্টে দেওয়া আছে, কিন্তু আমরা কি করব? হু সেড, হু সেড, কে বলেছে? সাবজেক্টকে তোমাকে, তাহলে ইউ, এই যে বলতে, ইউ টু সে, ইউ টু সে এ কথা বা এটা, আমরা শুধু এখানে দিস ব্যবহার করলে হয়ে যায়, জিজ্ঞাসা চিহ্ন। হু সেড ইউ টু সে দিস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার প্র্যাকটিস করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি এই ধরনের এক্সপ্রেশন আমরা নিজে থেকেও তৈরি করতে পারবো, এবং ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কি করতে পারবো না, সংগ্রহ করে ইংরেজিতে নিজে থেকে তৈরি করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।